আধুনিক দুনিয়ার চাকচিক্যের আড়ালেও কিছু মানুষ থাকেন যাদের হৃদয় আলো ছড়ায় নীরবে। তেমনি একজন ফাহিম আল চৌধুরী। বিলিয়ন পাউন্ডের ব্যবসা, বিলাসবহুল জীবন, আন্তর্জাতিক খ্যাতি, সবকিছু পেরিয়ে তিনি বারবার ফিরে আসেন মানুষের কাছে, দেশের কাছে, মাটির কাছে। যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের সফল এই ব্যবসায়ী আজ পরিচিত মানবতার মানুষ হিসেবে। অসহায় মানুষের কষ্ট তাকে ছুঁয়ে যায় গভীরভাবে। ক্যান্সার আক্রান্ত ছাত্রী, দরিদ্র শিক্ষার্থী, দুর্যোগে বিপর্যস্ত পরিবার, অসংখ্য মানুষের মুখে হাসি ফেরাতে তিনি কাজ করে যান নিবৃত্তে, প্রচারের আলো এড়িয়ে, মানুষের কাছে, মানুষের দুয়ারে। তিনি শুধু যে মানবতার কাজই করেন তা কিন্তু না। জুলাই অগাস্টের ছাত্র আন্দোলনে যখন দেশ উত্তাল, তখনও ফাহিম আল চৌধুরী ছিলেন সাহসের নীরব ছায়া। অর্থ সহায়তা, আন্তর্জাতিক যোগাযোগ আর দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের পাশে, কোনো ক্যামেরার আলো ছাড়াই। এখানেই শেষ নয়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ফাহিম আল চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীরব সঙ্গী, যিনি সংকটের সময়ে সামনে থেকে কাজ করেন অথচ নিজেকে রাখেন সবসময় আড়ালে, ক্যামেরার পিছনে। এত সব কাজের মাঝেও ক্রিকেটের প্রতি তার টান সেই ছোটকাল থেকেই। এবার সেই নীরব মানবিক শক্তি যুক্ত হলেন ক্রিকেটের বড় মঞ্চে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন দল সিলেট টাইটানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহিম আল চৌধুরী। দলটির অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে তার দূরদর্শী নেতৃত্ব সিলেট টাইটানকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়। এ মাসের ২৬ তারিখ থেকে মাঠে গড়াবে বিপিএল এর নতুন আসর। আর সেই মাঠে ক্রিকেটের উত্তাপের পাশাপাশি ছড়িয়ে পড়বে নীরব নেতৃত্ব ও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য গল্প, ফাহিম আল চৌধুরীর গল্প। যিনি কাজ করে যাবেন নীরবে, অথচ করবেন একটি ইতিহাস, সেটাই প্রত্যাশা করছেন সিলেটের মানুষ। তার হাত ধরেই সিলেটের মানুষ পাবেন বিপিএল এ শিরোপা জয়ের স্বাদ। এটাই এখন সবার প্রত্যাশা। এই মানুষের হাত ধরে জিতুক শুধু একটি দল নয়, জিতুক মানবতাও। মোহাম্মদ আতিকুর রহমান, এজে অনলাইন, যুক্তরাজ্য।